4 কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়েছি, আমি ভালো সিনেমা বানিয়েছি এবং বদিউল আলম খোকন এমন একটি সিনেমা বানিয়েছে এই 60+ বয়সে, যেটা তার দ্বারাই সম্ভব আর কারো দ্বারাই সম্ভব না। আমি মনে করি সিনেমাটা এখন আপনারা দেখার সুযোগ পাইছেন ঢাকাতে, সিনেমাটা দেখেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব সিনেমা দেখা অভ্যস্ত, সে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এবং বর্তমান ইয়ং জেনারেশনের কথা মাথায় রেখেই আমার ডিরেক্টর এবং আমার টিম মুন্না খান মাল্টিমিডিয়া এই সিনেমাটি বানিয়েছে। ইনশাল্লাহ আশা করি নতুন রেকর্ড, নতুন ইতিহাস গড়বে এই সিনেমা তছনছ। সিনেমা তছনছ ঈদেই রিলিজ হয়েছে এবং আমি 10টি সিনেমা হল নিয়ে যুদ্ধ করছিলাম এতদিন। সিনেমাটা ঢাকা শহর যখন চলবে তখন বোঝা যাবে আসলে সিনেমাটা কেমন হয়েছে। 10টি হলে হল মালিকরা চালিয়েছে, হল মালিকরা দর্শক যতটুকুই দেখেছে সবাই বলেছে অসম্ভব ভালো একটি সিনেমা হয়েছে। তছনছ একটি কমার্শিয়াল সিনেমা হয়েছে যা মানুষ দেখলে ঈদে আনন্দ পায়। ঈদ মানে আনন্দ, আনন্দ মানে সিনেমা। তো আশা করি আজকে আমি একটি আপনাদের জন্য এবং বাংলাদেশ শিল্পী সমিতি, প্রযোজক সমিতি এবং যত সমিতি আছে সব মিলিয়ে একটি স্পেশাল প্রিমিয়ার শোয়ের আয়োজন করছি। সেখানে আমাদের নায়িকা ববি থাকবে এবং ঈশ্বর দরবাই থাকবে এবং আমাদের যত অভিনয় শিল্পী আছে তছনছে কাজ করছে। এর বাইরে আমাকে যারা ভালোবাসে, যারা নায়ক নায়িকা জয় চৌধুরী থেকে শুরু করে সবাই থাকবে এখানে ইনশাল্লাহ। শনিবার যারা ক্যাবিনেট মেম্বার আছে বর্তমান শিল্পীদের সবাই আছে, তারা সিনেমাটা দেখবে। পাশাপাশি দর্শক আছে, পাশাপাশি আপনারা আছেন। দেখার পরে ইনশাল্লাহ যদি আপনারা মনে করেন এটা ভালো সিনেমা, কমার্শিয়াল সিনেমা এবং ভালো সিনেমা, তাহলে অবশ্যই সারা বাংলাদেশের হল মালিকরা এবং বাংলাদেশের মানুষ দেখতে আগ্রহ দেখাবে এবং হল মালিকরা সুন্দরভাবে। বাংলাদেশে এখনো 250-270টা হল আছে, অবশ্যই তারা চালাবে ইনশাল্লাহ।